next item is a Bengali play based on a famous story by Shukumar Roy. It's about a king who claims to be suffering from some mysterious ailment. Doctors from far and wide are called to treat him, but to no avail. One day, a hermit is brought before the king who suggests a unique remedy. What this remedy was, let's watch as the story further unfolds. বাংলা সাহিত্যের এক পথিতযশা সাহিত্যিক, অনন্য শিশু সাহিত্যের স্রষ্টা সুকুমার রায়ের লেখা রাজার অসুখ নাটকের ছায়া অবলম্বনে মঞ্চস্থ হতে চলেছে আসন্ন রাজার অসুখ নাটকটি। এক রাজার ছিল ভারী অসুখ। অনেকে অনেক চেষ্টা করেও সেই অসুখ সারাতে পারছিল না। আসলে রাজার ছিল মনের অসুখ। এই নাটকের মাধ্যমে লেখক আমাদের কাছে এই বার্তা পৌঁছাতে চেয়েছেন যে মানুষের মনে দৃঢ়তা থাকলেই সেই মানুষ যে কোনো কাজে সফল হতে পারে। এক ছিলেন রাজা, তার রাজ্যের নাম কাঞ্চনপুর। রাজার নাম ইন্দ্রভূষণ চৌধুরী। তিনি ভারী বীর। শত্রু বিজয় করে গর্বিত রাজা সৈন্য সামন্ত নিয়ে ফিরছেন রাজপুরীতে। চারিদিকে হইচই পড়ে গেছে। রাজপুরীতে নানা কাজে ব্যস্ত সবাই। শিঙা বাজছে, ঢাক, ঢোল, কাসর, শঙ্খধ্বনিতে চারিদিক মুখরিত। আছেন রাজা মহানন্দে। সাধু সাধু जय शारदा भवानी भारती विद्यादानी महाभाग्यवानी तेरे ध्यान में जय शारदा भवानी जय शारदा सुर नर मुनि मानी देहि को त्रिभुवन जानी जो जाकी मन इच्छा सोई पुजावे जय शारदा मंगल बुध दानी ज्ञान को निधान वीणा पुस्तक धरनी प्रथम तेई गावे शारदा गावे शारदा বেশ কিছুদিন পরের কথা। রসিক রাজা আমোদে রাজা হঠাৎই হয়ে পড়লেন ভীষণ অসুস্থ। রাজার
খাওয়া নেই, চোখে ঘুম নেই, দিবারাত্র মনে শরীরে অস্থিরতা, কোনো কিছুতেই তিনি শান্তি পান না। রাজমাতা ভারী চিন্তিত, শান্তি নেই মহারানীর মনেও। দুজনেই বুঝে পায় না কি করলে এই অসুখ সারবে। মহামন্ত্রী দেশ বিদেশ ঢুঁড়ে খুঁজে নিয়ে এলেন নামকরা এক সাহেব ডাক্তারকে। ডাক্তার এসে নানা পরীক্ষা নিরীক্ষা করলেন। কত ওষুধই না দিলেন। কিন্তু কিছুতেই কিছু হলো না। এখন উপায় কি মুশকিল, এ তো ভারী বিপদ। কি করি কি করি, দেখি যাই, যদি কবিরাজ বদ্যি কিছু করতে পারেন। এরপর মন্ত্রীমশাই নিয়ে এলেন একজন দেশি বদ্যিকে। মাথায় বরফ সেক দিতে হবে, এ মনে হয় মাথার ব্যামো। রানীমা তাই করলেন। কিন্তু যে কে সেই, রাজার অসুখ একই রকম রইল। যাই, যদি কোনো কোবরেজের কাছে এর সমাধান থাকে, দেখাই যাক না, কি বলো তোমরা? ঠিক 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 বলেছেন মন্ত্রী মশাই। মন্ত্রীমশাই আবার বেরোলেন, খুঁজে খুঁজে নিয়ে এলেন নামি দামি এক কবিরাজকে। মনে হচ্ছে যে মাথার ব্যামো নয়, পেটের ব্যামো। পেটে পুলটিস দিয়ে গরম সেঁক দিতে হবে, তবে যদি এই ব্যামো সারে। রানীমা তাই করলেন। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। এখন উপায়, রাজা কি তবে দেখি যদি হাকিম সাহেব এর একটা বিহিত করতে পারেন। আসলে রাজার নজর লেগেছে, তাবিজেই এই অসুখ সারবে। আমার এই তাবিজ মানুষকে অক্ষয় পরমায়ু দান করে।
এই বলে হাকিম রাজার গলায় এক মস্ত বড় তাবিজ বেঁধে দিলেন, কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না। রাজামশাই গেলেন ক্ষেপে, লাফিয়ে উঠলেন তড়াক করে। আহ, এসব হচ্ছেটা কি? দূর করে দেয় অপদার্থগুলোকে, আর ওদের পুঁথি পত্র যা কিছু আছে সব কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও। যে 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 আজ্ঞে রাজামশাই, যে আজ্ঞে। এমনি করে একে একে চিকিৎসকেরা সবাই বিদায় নিলেন। ভয়ে আর কেউ রাজার বাড়ির দিকেও যায় না। তখন সকলের ভাবনা হলো, তাই তো, শেষটায় রাজামশাই কি বিনা চিকিৎসায় মারা পড়বেন? তাই তো, কি মুশকিল, কি মুশকিল। মন্ত্রীমশাই চিন্তিত। রাজবাড়িতে আলো জ্বলে না, রানীমা মহারানীর চোখে জল। চাকর বাকর দাস দাসী ওর দিকে তাকিয়ে থাকে। কারোর মুখে কোনো কথা নেই, সবার মনে দুশ্চিন্তার কালো ছায়া। এমন সময় হঠাৎ করে কোথা থেকে এক সন্ন্যাসী এসে উপস্থিত হলেন। হরি ওম, হরি ওম, বম শঙ্কর, বম বম বম, বম শঙ্কর, বম বম বম। রাজার অসুখ সারাবার উপায় আমি জানি, কিন্তু সে ভারী শক্ত। তোমরা কি সেসব করতে পারবে? কেন পারবো না? খুব পারবো। আপনি বলেই দেখুন না, আমরা রাজামশাইয়ের জন্য আমাদের প্রাণ দিতে হলে তাই দেব। তবে শোনো মন দিয়ে। প্রথমে এমন একটা লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই, যার মুখে হাসি লেগেই আছে, যে সব সময়ে সব অবস্থাতেই খুশি থাকে। তারপর কি করতে হবে? তেমন কিছুই নয়। সেই মজার লোকটির কাছ থেকে তোমরা একটা জামা আর শোবার জন্য একটা তোশক চেয়ে নেবে। সন্ন্যাসী ঠাকুর, এই কাজ করলেই রাজার অসুখ সেরে যাবে? আরে না না, রসো বাপু, কথাটি মন দিয়ে শোনো। সেই মজার লোকটির জামা রাজামশাই যদি একটি দিন পরে থাকেন, আর সেই লোকের তোশকে যদি এক রাত্রি তিনি ঘুমিয়ে থাকেন, তাহলে পরের দিন রাজার সব অসুখ সেরে যাবে। রাজা আবার আগের মতোই হয়ে যাবেন। এ তো চমৎকার কথা। এ আর এমন কি কঠিন কাজ? হরি ওম, হরি ওম, হরি ওম। খবর পৌঁছালো রাজবাড়ির অন্দরমহলেও, খবর গেল রাজামশাইয়ের কানেও। শুনে তিনি বললেন, আরে, এই সহজ উপায়টা থাকতে সবাই মিলে এতদিন করছিলে কি? এই সহজ উপায়টা কারোর মাথায় আসেনি? যাও, সবাই দিকে দিকে খোঁজ করো। যত তাড়াতাড়ি সম্ভব সেই হাসিওয়ালা লোকটার একটা জামা আর একটা তোশক নিয়ে এসো, না হলে সবার গর্দান নেব। চারিদিকে লোক ছুটল। মন্ত্রী কোটাল পাত্র মিত্র সকলেই বেরিয়ে পড়ল দিকে দিকে। খোঁজ খোঁজ, রব পড়ে গেল রাজ্যময়। কিন্তু তেমন লোকের সন্ধান আর পাওয়া যায় না। যে যায় সেই ফিরে আসে আর বলে, যার দুঃখ নেই, ভাবনা নেই, সর্বদাই হাসি মুখ, খুশি মেজাজ, কোথায়
তেমন লোকের তো আর দেখা পাওয়া গেল না। মন্ত্রী মশাই রেগে বললেন, অপদার্থের দল, তোদের দিয়ে কোনো কাজ হবে না। মূর্খ তোরা, ভালো করে খুঁজতেও জানিস না। আমাকে এই বেরোতে হবে সেই অজানা লোকের খোঁজ করতে। মন্ত্রী মশাই নিজেই উদ্যোগ নিয়ে বেরোলেন সেই অজানা লোকের খোঁজ করতে। যেতে যেতে হঠাৎ করে থমকে দাঁড়ালেন বাজারের কাছে এসে। বাজারের কাছে যেন মেলা বসে গেছে। গামছা আছে, গামছা জোড়াত দশ, দাদা নেই নাকি? জোড়াত দশ, গামছা আছে দাদা, জোড়াত দশ, তাজা জোড়াত দশ, নেবেন নাকি? সবজি চাই, সবজি, তাজা সবজি। কলসি কলসি মাটির কলসি চাই, কুলফি কলসি কলসি মাটির কলসি, কুলফি চাই, কুলফি মাটির কলসি কলসি, কুলফি 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 চাই, কুলফি। অনেক লোক জমেছে এক শেঠজিকে ঘিরে। তিনি সবাইকে হাসি মুখে কাপড়, টাকা পয়সা দান করছেন। नमस्ते सेठ जी, आपका बहुत कृपा है। भगवान आपका भला करे सेठ जी। ठीक है, ठीक है। सलाम अलैकुम, पाए लागू सेठ जी। लीजिए, ये आपके लिए। নমস্কার শেঠজি, আপনার দয়া মাথায় রাখি। ঠিক আছে, ঠিক আছে। বাহ, এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে। ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি। তাহলে আর ওর দুঃখই বা কিসের, ভাবনাই বা কিসের? ওরই একটা জামা আর তোষক চেয়ে নেওয়া যাক। মন্ত্রী এইরকম ভাবছেন, এমন সময় তিনি দেখলেন একটা ভিখারি ভিক্ষা নিয়ে শেঠজিকে সেলাম না করেই চলে যাচ্ছে। শেঠজির রাগ তখন দেখে কে। कहाँ जा रहे हो? इधर आओ, इधर आओ। ये सब क्या हो रहा है? हो तो भागा, नो छोड़ जा, भाग जा यहाँ से। আমায় ছেড়ে দিন বাপু, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। भूल हो गया ना? खुद को क्या समझते हो? हटो यहाँ से, तुमको भीख नहीं मिलेगा, भिखारी कहीं का। কলসি মাটির কলসি চাই, কুলফি। মন্ত্রী মশাই খুবই আশাহত হলেন। মাথা নেড়ে হতাশ হয়ে সেখান থেকে চলে গেলেন। এরপর মন্ত্রী মশাই দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির খেলা দেখাচ্ছে। তাই শুনে চারিদিকের লোকেরা হো 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 করে হাসছে। দাদা, দাদা গো, ও দাদা, এদিকে শোনো একটা কথা। আমার না মনে খুব ব্যথা। কেন জানো? সেই দিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ নর্দমাটা রাস্তার মাঝে চলে এলো। কি করে এলো জানো? বৃষ্টি ওপর থেকে নিচেই কেন পড়ে?
নিচ থেকে ওপরে ধর ধর করে কেন উঠে যায় না? এ বৃষ্টিটা কোথা থেকে পড়ে? চাঁদ থেকে না সূর্য থেকে? পাখিরাই কেন ওরে, আমি উড়ি না কেন? আমি উঠতে চাই। গাছের ফল গাছের ডালে কেন ফলে, আমার মাথার চুলে কেন ফলে না? মজার লোকটির হাসি দেখে মন্ত্রী মশাইও হেসে অস্থির হলেন আর ভাবলেন, এমন আমোদে লোকটা থাকতে কি না আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায়। তিনি পাশের লোককে জিজ্ঞাসা করলেন, এই লোকটা কে হে? ও হচ্ছে গোবরা পাগলা। এখন দেখছেন কেমন খোশ মেজাজে আছে। হঠাৎ হঠাৎ ওর পাগলামি শুরু হয়ে যায়, চেঁচামেচি উৎপাতে লোকে অস্থির হয়ে যায়। ওর পাড়ার লোকেরা রাতে ওর ভয় তিষ্ঠতে পারে না। মন্ত্রী মশাই সেখান থেকে বিদায় নিলেন। আবার নতুন উৎসাহে সেই হাসি খুশি লোকটির সন্ধানে বের হলেন। সারা দিন খুঁজে খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন, কিন্তু সেই হাসি খুশি লোকের সন্ধান মিলল না। এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরেন। এইভাবে তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে। এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন। লোকটার মাথা ভরা চুল, মুখ ভরা দাড়ি, সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে। সে একা একা বসে আপন মনে কেবলই হাসছে, কেবলই হাসছে। এই যে তুমি এত হাসছো কেন বাপু? হাসবো না, পৃথিবী বন বন করে ঘুরছে। গাছের ছায়া সরে সরে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে। রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, পাখিরা গাছে এসে বসছে, আবার সব উড়ে যাচ্ছে। এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে। তা না হয় বুঝলাম, কিন্তু শুধু বসে বসে হাসলেই তো আর মানুষের দিন চলে না। তোমার কি আর কোনো কাজকর্ম নেই? তা কেন থাকবে না? কাজের কি আর শেষ আছে? সকালবেলায় নদীতে যাই, সেখানে স্নান টান সারি, লোকজনের নানা কথাবার্তা শুনি, তাদের যাওয়া আসা দেখি, তারপর আবার গাছতলায় এসে বসি। তারপর তারপর কি করো? তারপর যেদিন খাওয়া জোটে খাই, যেদিন জোটে না সেদিন খাই না। যখন বেড়াতে ইচ্ছা হয় বেড়াই, যখন বেড়াতে ইচ্ছা হয় না তখন চুপ করে বসে থাকি। কোনো ভাবনা নেই, চিন্তা নেই, ভারী মজা। আচ্ছা, তুমি আমায় একটা কথা বলো তো, যেদিন তুমি খাবার পাও না সেদিন কি করো? সেদিন তো আরোই ভালো, সেই দিন তো আর কোনো ঝামেলাই থাকে না। চুপচাপ গাছের নিচে বসে থাকি আর তামাশা দেখি। মানে মানের মানে কি? আরে বাপু, যেদিন খাবার পাই সেদিনই হাঙ্গামা বেশি। ভাত মাখো রে, গ্রাস মুখে তোলো রে, মুখের মধ্যে ঢোকাও রে, চিবাও রে, গেলো রে, তারপর
চল খাও রে, হাত মুখ ধোও রে, হাত মুখ মোছো রে, কত রকম কাণ্ড। মন্ত্রী মনে মনে ভাবলেন, এত দিনে ঠিক মতো লোক পাওয়া গেছে, একে দিয়েই কাজ হয়ে যাবে। ফকির, তোমার গায়ের এক আধখানা জামা আমায় দিতে পারবে? তার জন্য তুমি যত ইচ্ছা দাম নাও, আমরা দিতে প্রস্তুত আছি। আমার আবার জামা? এই সেদিন একটি লোক দয়া দেখি আমার একটা শাল দিয়েছিল, তাও তো ছাই একজন ভিখারিকে দিয়ে ফেললাম। জামাটা আমার ধারি ধারি না আমি কোনোদিন। তাহলে তো খুবই মুশকিল। যদিও বা তোমাকে পাওয়া গেল, তা তোমার আবার জামা নেই। আচ্ছা, জামা না থাক, তোমার বিছানার তোষকখানা যদি দিতে পারো তাহলেও হবে। এর জন্য যা টাকা লাগে আমরা উজাড় করে দেব। ফকির তার আর হাসি থামেই না, অনেকক্ষণ হেসে তারপর সে বলল, আমি 40 বছর বিছানায় চোখে দেখলাম না, তাহার আবার গদি আবার তোষক। ফকির, তুমি জামাও গায়ে দাও না, লেপ কম্বল বিছানাও ব্যবহার করো না, তোমার কি অসুখও করে না ছাই? অসুখ? অসুখ আবার কি? অসুখ টসুখ ওসব আমি বিশ্বাস করি না। শোনো শোনো, যারা কেবল অসুখ অসুখ করে আর সারা দিন অসুখের কথা ভাবে, তাদেরই খালি অসুখ করে। এই কথা বলে ফকির আবার গাছের সাথে হেলান দিয়ে পা মেলে বসে খুব হাসতে লাগলো। মন্ত্রী মশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন। রাজা মশাই মন্ত্রীকে ডেকে পাঠালেন। তার কাছে সব কিছু শুনলেন। মন্ত্রী মশাই বিদায় নিলেন। পাত্রমিত্র সবাই আবার ভাবতে বসলেন, এখন উপায় কি হবে? চিকিৎসাও হলো না, অনেক কষ্টে যে একটা উপায় পাওয়া গেল সেটাও গেল ফসকে। সবার মধ্যে সবাই বসে বসে এ ওর মুখ চায়, দীর্ঘশ্বাস ফেলে আর বলে, না, আর তো বাঁচাবার উপায় দেখছি না। রাজা এবার আর বাঁচবেন না। আমি থাকি রাজার হালে, ভালো ভালো খাবার খাই, ভালো ভালো জামা কাপড় পরি, কোনো কিছুরই অভাব নেই। রাজ্যের লোক, রাজবাড়ির সব লোকেরা আমাকে সর্বদা তোয়াজ করে। আর আমার হলো কিনা অসুখ, আর ওই যে হতভাগা ফকির, যার চাল চুলো কিছু নেই, জামা নেই, কম্বল নেই, যা পায় তাই খায়, গাছতলায় পড়ে থাকে, সে কিনা বলে অসুখ টসুখ সে কিছুই মানে না। সে বেটা হতভাগা ফকির হয়ে অসুখের কথা উড়িয়ে দিতে পারলো, আর আমি কিনা রাজা হয়ে কেবল অসুখ অসুখ ভাববো। পরের দিন রাজামশাই পাত্র মিত্র মন্ত্রী সভাসদ সবাইকে ডেকে পাঠালেন। আবার সবার সামনে বললেন, যা হতভাগা মুখ্যগুলো সব সভায় বসকে যা, তোরা তো কেউ কিছুই করতে পারলি না। এখন এই দেখ, আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি। আজ থেকে আমার আর কোনো অসুখ নেই।
আজ আমি আবার রাজসভায় বসবো, আবার রাজকার্য পরিচালনা করব, আর যে টুর শব্দটি করবে তার গর্দান নেব। তাই তো আমাদের রাজামশাই সুস্থ হয়ে গেছেন। ভারী মজা, ভারী মজা। এরপর কাঞ্চনপুরের রাজা সুস্থ হয়ে আবার রাজকার্যে মনোনিবেশ করলেন। মহারানী, রাজমাতা, পাত্র, মিত্র, মন্ত্রী সবাই আনন্দে বলে উঠল, আরে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগলা বলতা বল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর, আয় খ্যাপা মন গুছিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা দিন দিন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিমেষ হারা হিসাবহীন।